আমার ক্লাস করতেছো না? আমার নিজের একটুখানি পার্সোনাল আমি 40 সেকেন্ড বলব। আমি বাংলাদেশে এমন একটা প্রত্যন্ত জেলার প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করি, একদম সিরাজগঞ্জের কাজীপুর জেলার একদম যমুনার তীরবর্তী একটা গ্রামে। আমার পুরো গ্রাম থেকে এবং আমার পার্শ্ববর্তী আরো 2-3টা গ্রাম থেকে আমি ফার্স্ট কোনো ছেলে যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই, এবং সবগুলো বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয় বাংলাদেশে। শুধু একটাতে দেই নাই, সেটা ছাড়া সবগুলোতে আমার প্রায় টপ 100-এর ভিতরে চলে আসে। আমি কিন্তু আমার প্রিপারেশনের সময় প্রচুর ফ্রি ক্লাস করেছি। এমন না যে আমার ফ্রেন্ডরা বাবা মা লাখ লাখ টাকা খরচ করতেছে অ্যাডমিশনে, আমি খুব অল্প কিছু টাকা খরচ করে আমি আমার পুরো অ্যাডমিশন জার্নিটা কমপ্লিট করেছি। জাস্ট ফ্রি ক্লাস করেছি, প্রচুর ফ্রি ক্লাস করেছি, কোর্স পারচেজ করেছি, বাট খুবই কম, 1-2টা। তো আমি না পার্সোনালি বিলিভ করি যে আমি যদি ভাবতাম যে আমি বাংলাদেশের আমার বাড়িটা হচ্ছে নদীতে, নদীর কারণে 2বার করে ভেঙে গেল, বা আমি এত এইরকম একটা গ্রামে বিলং করি, মানে যেখান থেকে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে কেউ হয়তো এর আগে 1-2জন গিয়েছে, বাট ঢাকা ইউনিভার্সিটিতে কেউ আজ পর্যন্ত কেউ যায়নি, সেখান থেকে আমি কি চান্স পাবো? আমি কি সেখানে পড়তে পারবো? বা আমি এত বড় স্বপ্নই কেন দেখবো? ভাই বিলিভ করো, আমি মানে অনেক বড় স্বপ্ন দেখতাম, এবং আমি আমার সব সময়, তুমি যতটা চেষ্টা করবা স্রোতটা তার চেয়ে 10 গুণ বাড়ায়। আমি তোমাদের পড়াচ্ছি মাত্র কিছুদিন ধরে, 2025 সালের আগে আমি কখনো ক্লাসই নেই না। আমি আমার টিচিং প্রফেশনে আসছি 2025 সালে, বাট বিশ্বাস করো লাস্ট 8-10টা দিন, লাস্ট 2 মাস তো আমার লাইফ স্টাইল সব চেঞ্জ হয়ে গেছে। লাস্ট এই 8-10টা দিন আমার ঘুম ঠিক নাই, আমি দিনে 20 ঘন্টা কাজ করতেছি, 18 ঘন্টা কাজ করতেছি সারা দিন। এই যে কালকে যে ক্লাসটা নিয়েছিলাম, কালকে সকাল থেকে রাত পর্যন্ত একটানা বসে কাজ করে ওই স্লাইডটা বানিয়েছি। 30টা বোর্ড কোশ্চেন এখানে আমারে টাইপ করে বসাইতে আমার দীর্ঘ সময় লাগছে। তো আমি কিন্তু ফল পাচ্ছি। আমি যখন দেখতেছি যে আমি অনলাইন জগতে আসছি মাত্র কয়েক মাস ধরে, 2-3 মাস ধরে ক্লাস আপলোড করতেছি, সেই জায়গায় আমাকে লাখ লাখ স্টুডেন্টরা গ্রহণ করে দোয়া করতে, ভাই আমার বুকটা ভরে যাচ্ছে এটা দেখে, আমি আবেগ আপ্লুত হয়ে যাই। যেমন ধরো আজকে সারাদিন আমি জুমার আগে খাবার খাইছি, এখন ভাবছি ক্লাস শেষ করে খাবার খাবো। মানে আমার খাওয়া নাই, ঘুম নাই, চিকিৎসা নাই, সবকিছু উলট পালট হয়ে গেছে। বাট আমার ভাল লাগে কি জানো, একজন স্টুডেন্টও যদি পরীক্ষার হলে গিয়ে আমার শেখানো জিনিস থেকে পরীক্ষা ভালো দিতে পারে, এটা আমার সবচেয়ে বড় একটা ভালো লাগার কাজ। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে স্বপ্নটাকে বিশ্বাস করতে শুরু করো। আমি যাদের সাথে পড়তাম আমার জীবনের শুরুতে, তারা কেউ এখন রাজমিস্ত্রির কাজ করতেছে, আমার ক্লাসমেটরা, কেউ এখন হচ্ছে খেতে কাজ করতেছে, কেউ রাজমিস্ত্রি, এক একজন এক একটা কাজ করতেছে, কেউ গার্মেন্টসে কাজ করতেছে। আমি আমি প্রত্যেককে রেসপেক্ট করি, প্রত্যেকটা পেশাকে রেসপেক্ট করি, বাট আমার জীবনে এখনো নিজেকে গড়ার আরো অনেকগুলো সুযোগ সামনে তৈরি হয়েছে। আমি কিন্তু নিজেকে সবসময় আমি বিশ্বাস করি ভাই পসিবল। আরে এলন মাস্ক তো হচ্ছে আর 20 সেকেন্ড, তোমরা বিরক্ত হও না, এই কথাগুলো তোমাদের দরকার, শুধু পড়লে হবে না, পড়ার ভিতরে এগুলো দরকার। এলন মাস্ক দক্ষিণ আফ্রিকাতে থাকতো, তাই না? দক্ষিণ আফ্রিকার যেখানে হচ্ছে অ্যাপার্থেইড, বর্ণবাদ, এত করুণ অবস্থা, ও বুলিং এর শিকার হতো কারণ ও ফর্সা, ওর স্কুলে সবাই ব্ল্যাক ছিল। এই ছেলেটা ওর হাই স্কুল পুরোটা কিন্তু দক্ষিণ আফ্রিকায় কাভার করছে। পরবর্তীতে ওর মা ছিল কানাডিয়ান, সেইখানে যায়, সেখান থেকে পরবর্তীতে আমেরিকায় যায়। বাট ও বিশ্বাস করতো, ও স্বপ্ন দেখতো যে পুরো পৃথিবী লিড করবে। এই মুহূর্তে পুরো পৃথিবী লিড করতেছে ও। আমেরিকা চালায় পুরো পৃথিবীকে, আর আমেরিকাকে চালায় ট্রাম্প, আর ট্রাম্পকে চালায় ইলন মাস্ক। ও দক্ষিণ আফ্রিকার একটা ছোট্ট জায়গা থেকে উঠে গিয়ে, তো তুমি কেন পারবা না? আরে আমি তো জীবনে আমার 14 গোষ্ঠী থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে নাই, আমার পুরো আশেপাশের 2-3 গ্রামে কেউ পড়ে নাই। আমি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের চান্সটা নিশ্চিত করেছি এবং সেখানে পড়তেছি, এবং খুব ভালোভাবে পড়তেছি। মানে এমন না যে কোনো মতে পড়তেছি না, আমি ঢাকা ইউনিভার্সিটি খুব ভালোভাবে এনজয় করে পড়তেছি, এবং আরো কিছু স্টুডেন্টকে চেষ্টা করতেছি যে আমি আমার জায়গা থেকে উজাড় করে দিয়ে, বিনামূল্যে না, ভালোবাসার মূল্যে, টাকার মূল্যে না, আমি ভালোবাসার মূল্যে আরো লাখ লাখ স্টুডেন্টকে ঢাকা ইউনিভার্সিটিতে আনার জন্য চেষ্টা করতেছি, রাত দিন এক করে। তো তোমরা কেন পারবা না রে ভাই? আমি পারলে বাংলা সেকেন্ড পেপার যা হয়েছে বাদ দাও, সবসময় ড্রিম লাগবা, অনেক বিগ ড্রিম, অনেক বিগ ড্রিম। ইনশাল্লাহ তুমি যে কোন জায়গায় যাবা, এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের নিজের মন, নিজের আত্মবিশ্বাস। তুমি যদি হ্যাঁ একজন, তোমরা তোমাদের তথ্য লিখতেছো লেখো ভাইয়া, কিন্তু প্লিজ অপ্রয়োজনীয় কিছু কমেন্ট বক্সে লিখবা না।